বলে হুজুর আপনি কি ভুলে গেছেন হুজুর, আপনার আব্বাসের খোদা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মাওলা আলীকে রোজার মাসে 19 রমজানে আপনার কি বলে কুফা শহরের জামে মসজিদের গেটে ধোঁকা দিয়ে শহীদ করা হয়েছিল, জখম করেছিল, তলোয়ার চালিয়েছিল। 19 রমজান ছিল। বলে না আমি ভুলিনি। বলে হুজুর আপনি ভুলেননি তো কুফাতে আবার যেতে চাইছেন কেন? আমার হুসাইন বললেন তোরা দেখবি আমি কেন যেতে চাইছি। বলে কেন হুজুর? ওই যে ব্যাগে 1 থেকে 150 খানা চিঠি ভরা ছিল, একটা চিঠি আমার হুসাইনের হাতে আছে আর বাকি সবটা চিঠি ওই ব্যাগের মধ্যে ভরা ছিল। সবটা চিঠিকে হুসাইন ইবনে আলী ঢেলে দিলেন। দেখ দেখ কি আছে। হুজুর কি? বলে সবটা কুফাবাসীর চিঠি পত্র। তাই নাকি? বলে হ্যাঁ। তো হুজুর চিঠি আসলে কি হলো? বলে দেখ 10 রমজান থেকে নিয়ে আজ পর্যন্ত যত চিঠি এসেছে আমি না বেটাকে জানতে দিয়েছি, না বিবিকে জানতে দিয়েছি, না ভাইকে জানতে দিয়েছি, না আমার খাস কোনো দিওয়ানাকে জানিয়েছি। আমি হুসাইন আর আল্লাহ ছাড়া কেউ জানে না রে। আমি সবটা চিঠিকে ব্যাগে ভরে রেখে দিয়েছি। কিন্তু হুজুর যাবেন কেন যাবেন? কারণটা জানতে চাই। বলে ভাই রে এই মক্কার লোকেরা শোনো, তারা এত চিঠি লিখে ডেকেছে, আমি যাওয়ার জন্য তৈরি ছিলাম না, কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো রে, এটা চিঠি হলো সবশেষ চিঠি। এই চিঠিটা পাওয়ার পরে আমি যেতে বাধ্য। বলে কেন হুজুর একটু জানতে পারি কেন? আমার হুসাইন ইবনে আলী বললেন এই কুফার মক্কার লোকেরা গো, আজকে যদি আমি কুফাতে না যাই আর কাল হাসরের ময়দানে সত্যিকারে আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করে ফেলে যে তোমরা জুমার নামাজ ঈদের নামাজ জামাতে কেন পড়নি, তারা বলবে আমরা ভালো ইমাম পাইনি। আল্লাহ যদি সত্যিকারে জিজ্ঞেস করে কুফাবাসীর লোকেরা তোমরা কি ইমাম খোঁজ করেছিলে, তারা সত্যি করে বলে দেবে। যদি জিজ্ঞেস করেন আমার আল্লাহ পাক, তাহলে তারা বলবে যে আমরা নবীর নাতি হুসাইনকে সব থেকে ভালো ইমাম বলে ডাক দিয়েছি। একটা নয়, দুইটা নয়, 150 খানা চিঠি পাঠিয়েছি, তবুও নবীর নাতি হুসাইন আমাদের নিকটে আসেন নাই। আমরা এই জন্য জামাতে নামাজ পড়ি নয়। মক্কার লোকেরা যদি সত্যিকারে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন আর তারা যদি সত্যিকারে এই মতো বলে দেয়, তাহলে আমি হুসাইন আল্লাহর সামনে নবীর নিকটে দাঁড়িয়ে হাসরের ময়দানে নিজের মুখটাকে উঁচু করে দাঁড়াতে পারবো না, নিজের মাথা উঁচু করতে পারবো না। আমার রাস্তা ছেড়ে দে রে, আমাকে যেতে দে রে, আর কেউ তোরা বাধা দিস না। যখন এই মশলা দাঁড়িয়ে গেল বাবা, এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তখন ওই মক্কাবাসীর লোকেরা হুজুরকে বললেন ইমাম হুসাইন আপনি না গিয়ে একটা কাজ যদি করেন। হুজুর কি কাজ রে বাবা? বলে আপনার পরিবর্তে কাউকে একজন নাইব বানিয়ে পাঠিয়ে দেন, আপনার পরিবর্তে অন্য লোককে পাঠিয়ে দেন, আর ওই লোকটা কুফাতে যাবে, কুফাতে 1 সপ্তাহ থাকবে, 2 সপ্তাহ থাকবে, কুফাবাসীর ব্যবহার আচার আচরণ দেখবে, আর দেখার পরে উনি যখন চিঠি লিখে আপনাকে ডাকবে, আমরা কেউ আপনাকে যেতে বাধা দেব না, তখন আপনি চলে যেন হুজুর। কথা ভালো, ঠিক আছে বাবা তাই হোক, তোমরা যেটা বলছো সেটাই আমি মেনে নিলাম। আমার হুসাইন ইবনে আলীর সামনে অনেক লোক দাঁড়িয়ে গেছে। আমার হুসাইন বলছেন তাহলে বসে যাও। বসে গেলেন। আচ্ছা বলো, আমি তাহলে আর যাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি, থেকে যাচ্ছি, তোমাদের মধ্যে কে যাবে আমি তাকেই পাঠাবো। হুসাইন পাক কারো নাম বলছেন না। বলো তোমাদের মধ্যে থেকে কে যেতে চাইছো কুফাতে, আমি তাকেই পাঠাবো। আর ওই লোকটা গিয়ে যখন চিঠি লিখবে, আমি ওই চিঠি পাওয়া মাত্রে মক্কা থেকে কুফাতে যাব, তার আগে যাব না।
বলো কে যাবা তোমাদের মধ্যে? আমার হুসাইন ইবনে আলী একবার নয় দুইবার নয় কয়েকবার কথাটা বললেন। বাবা বলল যা পাঠান আপনি কাউকে নাইব বানিয়ে, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। কারণ সবাই জানে কুফাবাসীর লোককে ধোকা দিতে খুব স্পার্ট আছে, খুব পারে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন তখন আবার বলে উঠলেন, এ মক্কার লোকেরা রে, তোরাই আমাকে বললি হুজুর আমাদেরকে কাউকে একজনকে পাঠিয়ে দেন, তাহলে তোরাই আবার যেতে কেউ রাজি হচ্ছিস না, তাহলে আমার রাস্তা ছেড়ে দে, আমি নবীর নাতিকে তোরা যেতে দে। এ মা বোনেরা, আমার জওয়ান ভাইরা গো, কান লাগান এবার। নবীর মোহাব্বত কাকে বলে? নবীর আওলাদের ভালোবাসা কাকে বলে? আমার হুসাইন ইবনে আলী যখন এ কথা বললেন, সরে যা রাস্তা থেকে, আমাকে যেতে দে, অমনি বাবা একটা জওয়ান দাঁড়িয়ে গেল মাঝখানে, আপনার মাঝখানে মজমা থেকে। উনি বলছেন, হুজুর দাঁড়ান গো, কাউকে যেতে হবে না, আপনাকেও যেতে হবে না, আমি আপনার পরিবর্তে যাওয়ার জন্য তৈরি আছি, আপনার বদলে আমি যাব হুজুর। কে দাঁড়িয়েছেন জানেন? উনার নাম কেতাবের পাতায় লেখা আছে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে গেছেন, হুজুর আমি যাব। আমার ইমাম হোসেন বললেন, ভাই মুসলিম তুই যাবি? হযরতে গেরামি হযরতে আলীর একটা ভাই ছিলেন, ওনার নাম আকিল। আল্লাহ আল্লাহ। তাহলে ইমাম হুসাইনের নিজের চাচাতো ভাই ইমাম মুসলিম, উনি বললেন, হুজুর আমি যাব, আপনাকে যাওয়া লাগবে না। আমার হুসাইন বললেন, ভাই রে, এই ইমাম মুসলিম তুমি যাবে বলেছি, তাহলে দেরি আর করিও না ভাই, তাড়াতাড়ি বাড়ি যাও, তৈরি হয়ে যাও আর বেরিয়ে যাও। ইমাম মুসলিম বলছেন, হুজুর বেরিয়ে তো যাব, ওয়াদা করছি আমি যাব, জবান দিলাম মানে যাব। আরে জবান দিলি মানে যাবি, তাহলে বলতে কি চাইছিস মুসলিম বল। তো বলছে, হুজুর গো আমি বলতে চাইছি ওই কুফাবাসীর লোক ডেকেছে কাকে? আমাকে না আপনাকে। বড় পয়েন্টের কথা। বলে, হুজুর আপনাকে ডেকেছে, আমাকে নয়, কিন্তু আপনি যাচ্ছেন না, আমাকে পাঠাচ্ছেন, তারা যদি আমাকে না মানে, কথা তো ভালো, আপনারা বক্তা আমাকে দাওয়াত করলেন, আমি না এসে অন্য কাউকে পাঠালাম, আপনারা যদি না মানেন যে ওইটা বক্তাকে দাওয়াত করেছি তুমি কেন আসলা, হতে পারে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি বলতে চাইছি, বুঝাতে চাইছি, শুনেন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো আমি যাওয়ার আগে আপনি 2 কলম লিখে দেন, একটা কাগজে লিখে দেন কুফাবাসীর লোকজনদেরকে, ওগো কুফাবাসীর লোকেরা, আমি কোনো কারণ বশত হুসাইন পাক আসতে পারলাম না, আমি আমার পরিবর্তে তোমাদের নিকটে লোক পাঠিয়ে দিলাম, এই ইমাম মুসলিমকে পাঠাচ্ছি, এটা আমার চাচাতো ভাই আছে, আমি নায়েব বানিয়ে তোমাদের নিকটে পাঠাচ্ছি। কুফার লোকেরা, ইমাম মুসলিম তোমাদের মাঝে যাবে, তোমাদের গ্রামের আবহাওয়া দেখবে, তোমাদের শহরের এলাকার আবহাওয়া দেখবে, আর ইমাম মুসলিম গিয়ে যখন তোমাদের ওখান থেকে আমাকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে নেবে, আমি ইমাম হুসাইন তোমাদের কাছে চলে আসব, আপনি এই কথাটা লিখে পাঠান। ইমাম মুসলিম বলেন, ভালো যুক্তি, ভালো কথা, দাও একটা কাগজ দাও, কলম দাও। তাড়াতাড়ি লিখে দিলেন, লিখে দিয়ে কাশিদকে দিয়ে মানে পিয়নকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। মা বোনেরা, এই জওয়ান ভাইরা শুনেন গো, হযরতে ইমাম মুসলিম বলছেন, হুজুর চিঠিটা পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়া হলো। মুসলিমকে হুসাইন পাক বললেন, ভাই রে এবার তুমি তৈরি হও, বেরাও, তোমার যাওয়ার আগে চিঠি তারা পেয়ে যাবে, আর চিঠি পেলে তোমাকে তারা গ্রহণ করে নেবে, কবুল করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। বলে, জি হুজুর কোনো সন্দেহ নেই, আমি বুঝলাম, কিন্তু হুজুর আমার মনে একটা আশা। কি আশা রে? কি আশা? আহা, আমার বাবারা, ভাইরা, ইনি তো নবীর আওলাদ গো, আলে নবী গো, পাঞ্জাতানের ফুল একজন গো, পাঞ্জাতানের মধ্যে একজন। আমার হুসাইনে
হুসাইনে পাককে ইমাম মুসলিম বললেন, হুজুর আমি যাওয়ার জন্য তৈরি, চলে তো যাব হুজুর গো, তবে এমন দেশে যাব যার জানেরও গ্যারেন্টি নাই। আরে মুসলিম বলতে কি চাইছিস? বলে হুজুর আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আশা জেগেছে আপনার সঙ্গে আজকে দেখা হচ্ছে, আর দেখা হবে কি না জানি না। হুজুর গো আপনার পিছনে আজকে ভোর বেলাতে 2 রাকাত ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ার বড় মনটা চাইছে। জীবনের শেষবারের মতো আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে চাইছি। হুজুর গো ফজরের নামাজ হয়ে গেলে আমি মুসলিম আর দাঁড়াবো না, একেবারে ঘোড়াই চাপবো, ঘোড়া ছেড়ে দেব। মক্কা থেকে কুফার দূরত্ব প্রায় 15 থেকে 1600 কিলোমিটার। ইউটিউবে দেখবেন, হয়তো একটু 19-20 হতে পারে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে ইমাম হুসাইন আওলাদে আলী দয়ার নবীর নাতি গো, দয়া হয়ে গেল ইমাম মুসলিমের প্রতি। বলে ভাই রে, এত বড় আশা কি করে না বলবো রে, তুই চাইছিস আমার পিছনে 2 রাকাত ফরজ নামাজ ভোরের বেলা ফজরে আদায় করে তুই যাবি মক্কা থেকে কুফাতে, তাহলে আর কিছুই বললাম না ভাই, তবে মুসলিম শোন রে, আর ভোরের বেলাতে কোনো বাহানা করিস না রে, ফজরের নামাজ আদায় করে তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যেও। ঠিক আছে হুজুর, তাই হবে। মাহফিল শেষ হলো, বাবা নিজে নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। এবার রাতটা কত হচ্ছে বাবা। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ব্যাটিং পত্র গুছিয়ে নিলেন, ব্যাটিং পত্র গুছিয়ে নিলেন। যেই সাওয়ারিতে চেপে উনি যাবেন মক্কা থেকে কুফাতে, ওই সাওয়ারি খানাকে আপনার কি বলে খাইয়ে দাইয়ে রেডি করে নিলেন বাবা। ব্যাটিং পত্র ঘোড়ার পিঠে বসে দিলেন, ঘোড়ার পিঠে বেঁধে দিলেন। আর যেমনই ফজরের আজান হয়েছে নামাজ আদায় করার জন্য আল্লাহর নবীর নামাজের পিছনে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে ইক্তেদা করতে বাবা চলে গেলেন। হারাম শরীফকে সামনে রেখে ইমাম হুসাইনকে ইমাম বানিয়ে ফজরের নামাজ আদায় হলো। আর ফজরের নামাজ আদায় করে নেওয়ার পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিমকে ডাক দিয়ে বললেন, ভাই মুসলিম রে, তোর আশা পূর্ণ হলো ভাই, আর দেরি করিস না, যা বেরিয়ে যা। মা বোনেরা, ইমাম মুসলিম আগে বাড়লেন, হুজুরের হাতে চুমা দিলেন বাবা, মুসাফা করলেন, আর হুজুরকে বললেন, হুজুর আমি চলে যাচ্ছি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়েন। ইমাম মুসলিমকে ইমাম হোসেন বললেন, ফি আমানিল্লাহ, যা ভাই মুসলিম, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই বাবারা, ইমাম মুসলিম বাড়িতে আসছেন গো, বাড়িতে এসে ঘোড়ায় বসবে, ঘোড়ার লাগাম টানলে ঘোড়া চলতে আরম্ভ করবি। এ বাবারা, যেমনই ঘোড়ার পিঠে ইমাম মুসলিম গিয়ে বসেছেন, ঘোড়ার লাগামটা যেমনই টেনেছে, আল্লাহু আকবার কবিরা। এর পূর্বে মুসলিম যখন ঘোড়াতে কোথাও যেতেন, ঘোড়ার লাগামটা ইশারা করলে হাওয়ার মতো ঘোড়া চলতে আরম্ভ করত। কিন্তু কসম খোদার বাবা, কেতাব লিখো, কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, ইমাম মুসলিম আজকে ঘোড়ার লাগাম ধরে টানছেন, ঘোড়া চলে না, ঘোড়া চলে না। আর চলবে কি করে রে বাবা? ঘোড়াটা ইমাম মুসলিমের গো, আলে নবীদের বংশের ঘোড়া গো, আমার নবী বংশের ঘোড়া আছে গো। আমার ইমাম মুসলিম ঘোড়ার লাগাম এত জোরে টানতে লাগলেন বাবা, কেতাব লেখক বলছেন ঘোড়ার মুখটা কেটে গেছে। লাগাম টানাতে ঘোড়ার মুখটা কেটে, ঠোঁটটা কেটে গিয়ে বাবা রক্ত বেরোতে আরম্ভ করেছে। ঘোড়াটা আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ গো আমাকে কথা বলার শক্তি দেন গো আল্লাহ, আমি
আমি ইমাম মুসলিমের সঙ্গে যেন দুটা কথা বলতে পারি। ঘোড়া নিজের ভাষায় বোঝাতে চাইছে, রে মুসলিম আমি চলবো তো চলবো কি করে রে, আমার পিঠের উপরে একটা জান্নাতের ফুল বসে আমাকে বলছে ঘোড়া চল রে, আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে জান্নাতের দুটা ফুল বলছে ঘোড়া যাস না রে। আমি যাব তো যাব কি করে গো ইমাম মুসলিম? একটু নিচে দিকে তাকিয়ে দেখেন এ বাবারা ভাইরা মা বোনেরা গো, ইমাম মুসলিম যেমনই নিচের দিকে তাকাবেন বাবা, একটা 8 বছর একটা 10 বছর, একজন লেখক বলছেন একটা 10 বছর একটা 12 বছর, দুটা ফুলের মতো চেহারা গো, দুটা জান্নাতের ফুল গো। ইমাম মুসলিমের দুইটা বেটা জিনাদের নাম কিতাবে ইব্রাহিম ও মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা পায়ের কাছে দাঁড়িয়ে ঘোড়াকে নিষেধ করছে, ঘোড়া রে এ ঘোড়া শোন রে, আমার বাবাকে একা নিয়ে যাস না রে, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের বাবাকে নিয়ে গেলে আমরা কার কাছে বাবার আদর পাবো, মায়ের আদর পাবো? আমরা ছোট্ট ছিলাম রে ঘোড়া, আমাদের মা আমাদেরকে রেখে কবরে শায়িতা হয়ে গেছে, আমাদের মা কবরে চলে গেছে রে দুলদুল ঘোড়া রে, আমার আব্বা যদি আমাদেরকে রেখে চলে যায় রে, আমরা কার কাছে থাকবো, আমরা কাকে আব্বা বলে ডাক দেব? ঘোড়া বলছে নিজের ভাষাতে বুঝাতে চাইছে। ইমাম মুসলিম একটু নিচে তাকিয়ে দেখেন গো, আমি যাব তো যাব কি করি? আমার মুসলিম দেখছেন দুটা বেটা দাঁড়িয়ে আছে, এ বেটা তোরা এখানে কি করিস রে? ইমাম মুসলিমকে বেটা দুটো বলল, আব্বা আপনি কোথায় যাবেন গো? বলে বেটা রে আমি বহুদূর যাব, যে শহরটার নাম হলো কুফা শহর। বলে বেটা রে আমাকে যেতে দে, তোরা দেরি করাস না বেটা। বলে আব্বা আমাদেরকে নিয়ে চলেন। না বেটা তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না। কেন গো আব্বা? বলে বহুদূর রাস্তা, এত দূর রাস্তা আমি যাব, তোর বাবা যাবে রে, ওখানকার লোকজন বড় ভালো না রে বেটা। বলে আব্বা আমরা তাহলে কার কাছে থাকবো গো? বেটা দুটো 8 বছর 10 বছরের বাচ্চা দুটো কত বড় হবে বাবা? ওই বাচ্চা দুটো বলছে আব্বা আমরা কার কাছে মক্কাতে থাকবো গো, আমাদের যে মা দুনিয়াতে বেঁচে নাই। বাচ্চা ছিলাম, মা কবরে গেছে, মায়ের ইন্তেকালের পরে আপনি আমাদের আব্বা, আব্বারও ভালোবাসা দিয়েছেন, মায়েরও ভালোবাসা দিয়েছেন, আমরা এই ভালোবাসা কার কাছে পাবো? আব্বা গো আমাদেরকে সাথে নিয়ে চলেন আব্বা, রাস্তার মধ্যে যদি 2 পয়সা কেজি সন্দেশ বিক্রি হয় আমরা খাওয়ার জন্য আপনাকে বিরক্ত করব না, পানির জ্বালাতে হুলকুম শুকিয়ে যায়, আমরা পানির জন্য আপনাকে বিরক্ত করব না। আমার ইমাম মুসলিম বললেন না রে বেটা না, আমার দেরি করাস না, তোদেরকে আমি নিয়ে যাব না, কোনো মতেই নিয়ে যাব না রে। যা তোর ফুফু আম্মারা আছে, তোর চাচতো ভাই বোনেরা আছে, এদের কাছে থেকে যা বেটা। আমার ইমাম মুসলিমের 2টা বেটা চিন্তা করলেন আল্লাহ বাবা চলে গেলে আমরা কার কাছে আদর পাবো, এই চিন্তা ভাবনা করি 2টা বেটা ঘোড়ার পায়ের কাছে দাঁড়িয়ে ইশারাতে আলোচনা করলেন। কি আলোচনা হলো জানেন গো? বেটা দুটো বলছে একটা কাজ কর রে ভাই, আমার আব্বা আমাদের কথা রাখবেন না রে, আর এই দুনিয়াতে বর্তমানে এখন যারা মদিনা মক্কা শহরে আছে এদের কথা কাহারও কথা আমার আব্বা রাখবেন না, তবে মক্কাতে একটা লোক আছে রে, ওই লোকটার কাছে আমরা 2 ভাই যাব, আমাদের মন বলে উনি এসে যদি একবার বলে দেন আমার আব্বা ওনার কথা কাটতে পারবে না। হ্যাঁ বেরাদার, ইমাম মুসলিমকে ওই বাচ্চা ছেলে 2টি বললেন আব্বা একটু দাঁড়ান আমরা আসছি, যাবো আর আসবো, তারপর আপনি চলে যাইয়েন, আপনাকে আর আমরা বিরক্ত করব না। আরে কোথায় যাবি রে বেটা? বলে আব্বা 2-4 মিনিট টাইম দেন, তারপরে চলে যাইয়েন, আর কিছু বলবো না। ঠিক আছে কোথায় যাবি? যা তো তাড়াতাড়ি আয়, কারণ দেরি করা যাবে না, আমি নবীর নাতি হুসাইনকে জবান দিয়েছি, কথা দিয়েছি বেটা। এই বলে আমার ইমাম মুসলিমের 2টা ছেলে হাঁটছে আর গল্প করছে, হারে কার কাছে যাব রে? বলে চল মা ফাতেমার বেটার কাছে যাব। আমার ইমাম আলিয়াসগার
আসগারের আব্বার কাছে যাব, সাকিনার আব্বাকে গিয়ে বলবো, আমার চাচাকে গিয়ে বলবো গো, আমার চাচা বলে দিলে আমাদের আব্বা আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। আর গেলেন চাচা হুসাইনের দরজাতে। বাবা হুসাইনের দরজায় যেমন আওয়াজ দিয়েছেন, হুসাইন বলছে কে তোরা রে? বলে চাচা গো আমরা হলাম আপনার দুটা এতিম ভাতিজা। আরে কার বেটা তোরা রে? বলে চাচা আমরা ইমাম মুসলিমের বেটা গো। কি হলো রে বেটা? বলে চাচা গো আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। চাচা কি আরজি রে বেটা? বলে চাচা দেখেন না, আমাদের আব্বা আমাদেরকে মক্কাতে রেখে চলে যাচ্ছে কুফাতে। আমরা অনেক করে বুঝিয়ে বলেছি আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে না। তো আমার হুসাইন বললেন বেটা আমার কাছে কেন এসেছিস তাই বল। বাচ্চা বাচ্চা ছেলে দুটি বলে চাচা গো আপনার কাছে একটাই কারণে এসেছি চাচা জানেন গো, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই। আমরা ছোট ছিলাম চাচা, আমাদের মা কবরে শায়িতা হয়ে গেছে। আমরা ছোট্টবেলা থেকে আব্বার কাছে লালিত পালিত হয়েছি চাচা। আর আজকে আব্বা যদি চলে যান গো, আমরা কারে আব্বা আব্বা বলে ডাক দেব? আমাদেরকে বেটা বলে কে সিনাতে লাগাবে? মাথার কাছে বসে কে হাত বোলাবে? আমাদেরকে কোলে করে বসিয়ে মুখে করে কে খাইয়ে দেবে? চাচা একটু বলেন না গো, আমাদের মা দুনিয়াতে নাই গো। এ বাবারা ভাইয়েরা, আমার হুসাইন বললেন বেটা রে চল আমি বলে দিচ্ছি তোর বাবা তোদেরকে সাথে নিয়ে যাবে। আমার হুসাইন বেরিয়ে এলেন। বাবা মুসলিম ঘোড়াতে চেপে দাঁড়িয়ে আছে। আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে মুসলিম রে। জি হুজুর বলেন গো। বলে তোর বেটা দুটাকে সাথে নিয়ে যা রে। আমার ইমাম মুসলিম বললেন হুজুর কেন এই কথা বলছেন হুজুর? বলে না রে ভাই মুসলিম, যা তোর বেটা দুটোকে সাথে নিয়ে যা, আমি হুসাইন তোকে নিয়ে যাওয়ার হুকুম দিচ্ছি। বলে হুজুর আপনি তো সবই জানেন গো, এমন দেশে যাওয়ার জন্য আমি তৈরি হয়েছি। দাদা যান ও গো হুজুর আমি এমন দেশে যাওয়ার জন্য তৈরি হয়েছি যেই দেশে যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তা গ্যারেন্টি নাই, আমাকে কাফনের কাপড় দেওয়া হবে কিনা তাও গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা তাও জানি না। আর আপনি আমাকে নিয়ে যেতে বলছেন হুজুর। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলছেন মুসলিম রে তোকে যেটা বলছি সেটা কর রে, আর কথা বাড়াস না। বলে হুজুর বুঝলাম না গো। আবার হুসাইন তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন মুসলিম, এ মুসলিম রে আমি হুসাইন কাঁদছি, আমাকে কাঁদতে দে রে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না। আমার ইমাম মুসলিম বললেন হুজুর কথাটা বুঝলাম না। আমার ইমাম হুসাইন বলছেন ভাই মুসলিম শুনবি তাহলে রে। কি কথা গো হুজুর? আবার হুসাইন বলছেন ভাই মুসলিম রে আজকে যখন তুমি কুফা থেকে মদিনা মক্কা থেকে কুফাতে তুমি যাওয়ার জন্য যেমন তৈরি হয়ে গেছো, তোমার কচি কচি বাচ্চা দুটি তোমার সঙ্গে যাওয়ার জন্য কান্না করছে রে। এ ভাই মুসলিম জানিস রে আজ প্রায় 5টা মাস গত হয়ে গেল। এ মুসলিম আমি যেদিন মদিনা ছাড়ি রে আমার 11 বছরের ফুলের মতো বেটি হাজরাতে সুগরা খাতুন আমার সঙ্গে আসার জন্য কান্না করছিল রে। আমার বেটি সুগরা আব্বা আব্বা বলে এত কান্না করেছিল রে। জ্বরের কারণে অসুস্থতার কারণে আমি হুসাইন বেটিকে সাথে আনতে পারি না। কিন্তু ইমাম মুসলিম জানো রে ভাই এ মক্কাতে আসার পরে কোনো কাজ ক্ষেত্রে আমি মেয়েটাকে আনাতে পারি নাই। মদিনাতে জানি না কেমন আছে, তবে মুসলিম শোনেন রে যখন বেটিটার কথা মনে পড়ে যায়, বেটিটা বেঁচে আছে না দুনিয়া ছেড়ে দিয়েছে, বেটির জ্বরটা ভালো হলো না আজ পর্যন্ত খবর নিতে পারলাম না রে। এ মুসলিম যখন যখন বেটির কথা মনে পড়ে আমি হুসাইন নির্জন জায়গায় বসে একা একা কান্না করি রে। যখন বেটির কথা মনে পড়ে এই মতো করে আমার বেটি সুগরা আমার সঙ্গে আসার জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছিল।
এ মুসলিম শোনো ভাই, তুমি যে ওটাই করো রে, আমি যেটা বলছি, যাও বাচ্চা দুটোকে সাথে নিয়ে যাও, কপালে যেটা আছে ঘটবে রে, দানা থাকতে কেউ মারতে পারবে না। ঠিক আছে হুজুর, তাই হবে। বাচ্চা দুটোকে নিলেন। বাবা আমার ইমাম মুসলিম তখন বলে দিলেন, হুজুর ঠিক আছে। বাচ্চা দুটি বড় খুশি হয়ে গেলেন, আব্বার সঙ্গে বসে গেলেন। বাবা আপ দেখেন, যারা নবী বংশের বাচ্চা হয়, নবী বংশের ছেলে হয়, নবী বংশের লোক হয়, ছেলে হোক আর মেয়ে হোক, বাবারা ভাইরা, এরা জবানের বড় পাকা পক্তা হয় গো। কারণ ইনাদের বাপ দাদা আর বিশেষ করে আমাদের মায়ার নবীকে সবাই বাবা জেনেছে, সবাই চিনেছে। মক্কার কাফিররা পর্যন্ত আমার মায়ার নবীকে আল আমিন বলে ডাক দিত, সত্যবাদী বলে ডাক দিত। এবার ইমাম মুসলিম একটা বেটাকে সামনে বসালেন, একটাকে পিছনে বসালেন, ঘোড়া ছেড়ে দিলেন। হুজুর চলে গেলাম, দোয়া করবেন। ঘোড়া ছেড়ে দেওয়া হলো, ঘোড়া চলতে লাগলো। আল্লাহ আল্লাহ চলতে চলতে ঘোড়া বহুদূর চলে গেছে বাবা। আপনার কি বলে 1300-1400 কিলোমিটার বা 1500 কিলোমিটার প্লাস হবে রাস্তাটা। আল্লাহু আকবার কবিরা। অনেক দূর চলে যাওয়ার পরে মোশকে পানিও শেষ হয়ে গেছে, পানির ব্যবস্থা রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না বাবা। অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের একটা বেটা যেটা পিছনে বসে আছেন বাবা, এই পানির জ্বালাতে এমন আপনার পিপাসিত হয়েছে, কুমকানা শুকিয়েছে, জানছে বাবার কাছে পানি নাই, শেষ হয়ে গেছে, কিন্তু বলতেও পারছে না। কারণ পূর্বেই বলেছিলেন, আব্বা পানির জ্বালাই কলেজা ফেটে যায়, আপনার কাছে আমরা পানির জন্য আপনাকে বিরক্ত করব না, রাস্তাতে আপনার দেরি আমরা করাবো না। আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম হুসাইন, ইমাম মুসলিমের ওই বেটাটা পানির জন্য বাবা নিজেকে আর বসে থাকতে পারছেন না। ইমাম মুসলিম খেয়াল করলেন বেটাটার অবস্থা ভালো নয়। ইমাম মুসলিম তাড়াতাড়ি করে ঘোড়া থেকে বেটাটাকে নিয়ে নামলেন। আল্লাহু আকবার কবিরা। মুআজ্জাজ মুহতারাম, দেখতে পাওয়া গেল বাবা অল্প দূরত্বতে একটা কুয়া দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে একটা পানির ব্যবস্থা করা হলো, আর পানির ব্যবস্থা করে বাচ্চাটাকে পান করানো হলো। এবার বাচ্চা সুস্থ হয়ে বসে গেছে। আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিম বলছেন, বেটা রে, তোমার পিপাসা লেগেছে, তুমি বলনি কেন? ওই 8-10 বছরের বাচ্চা কি বলছে দেখেন বাবা। ইমাম মুসলিমকে ওই বাচ্চাটা বলছেন, আব্বা গো, আমরা আপনার সঙ্গে আসার জন্য আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম আব্বা, পানির জ্বালায় হুলকুম শুকিয়ে গেলে পানির জন্য আপনাকে বিরক্ত করব না আব্বা গো, এই জন্য আপনাকে পানির কথা আমি বলি নাই। জবানের এত পাকা, যদিও 8 বছর 10 বছরের বাচ্চা গো। আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার বলতে বলতে কুফা শহরে গিয়ে আমার ইমাম মুসলিম প্রবেশ করছেন। বাবারা, ভাইরা, রাস্তা চলতে চলতে পৌঁছে গেলেন কুফাতে। কুফার লোকেরা চিঠিটা আগে পেয়ে গেছে। ওরে একটা কাজ করে, ইমাম হুসাইন আসতে পারলেন না কোনো কারণে, নিজের নাইব বানিয়ে পরিবর্তে একটা ইমাম পাঠিয়েছেন, নিজেরই চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার নামে বাইত হতে, মুরিদ হতে উনি আমাদেরকে বলেছেন, উনি পরক্ষণে আসবেন। এই বলে বাবা ইমাম মুসলিমকে নারা লাগিয়ে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে কুফা শহরের মধ্যে নিয়ে প্রবেশ করলেন। কুফাতে গেলেন, আর কুফাতে যাওয়ার পরে একটা লোকের নাম ছিল বাবা মুখতার বিন আবিদ। কুফার ওই লোকটার নাম হলো মুখতার বিন আবিদ। কথা না হলো আসতে, দরকার পড়লে আসতে। আমি আগেই বলেছি আজকে জীবনী যেমন তোতা পাখি গায় ওরকমই গাইব। কোনো গল্প করছি না সাইড থেকে কিছু বুঝাচ্ছি? কিছুই বুঝাই না। আশা করছি আপনারা ভালো বুঝতে পারছেন। ওই মতোই গাইব, কথা বলিয়েন না একদম। আর যদি আপনারা চান যে হুজুর গজল বলেন তো বলবো, নালে এরকম অভ্যাস আছে বাপ, ঘড়ি দেখে 4 ঘন্টা বলবো, একবারও গজল পড়বো না, এটা ভাবিয়েন না। আর আবার যদি এরকমও বলেন যে হুজুর খালি গজল বলেন, না দেখে 3 ঘন্টা গজল বলবো, জালসাই করবো না, আর মোবাইলও বের করে দেখবো না যে খাতাতে কি লেখা আছে। আপনাদের দুয়ার বরকত আছে এটা।
আমার পীর মুর্শিদের কারাম আছে। চুপচাপ শোনো, শুনতে ভালো না লাগলে চুপ করে উঠে চলে যাও। আপনাকে জোর করে বসিয়ে এখানে রাখা যাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন মে কোই জবরদস্তি নেই। এটা দিনের কাজ, নবীর মহব্বতে বসেছেন, শুনেন। ভালো না লাগলে চুপ করে উঠে চলে যান, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আশা করছি বুঝে গেছেন। ইংলিশ জানি না যে ইংলিশে বলবো, বুঝেছেন? হাজরাতে গেরামি কি বলছিলাম, কোথায় বলছিলাম? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখতার বিন আবিদের বাড়িতে জায়গা দেওয়া হলো। কুফা শহরে এলান হয়ে গেছে। কি? কুফা শহরের লোকেরা জানতে পেরে গেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে আসতে পারেন নাই। ইমাম হুসাইন